প্রিয় বন্ধুরা, সাম্প্রতিককালে লেখা আমার স্মৃতিকথা স্মৃতির পাতা খুলে থেকে সপ্তম পর্ব পাঠ করে শোনাচ্ছি। চিনিমাসির দুই ছেলে মেয়ে। ছেলে বড়, ডাকনাম রানা, ভালো নাম অতনু। মেয়ে সোমা, আমেরিকায় থাকে, ভালো নাম অনিন্দিতা। দুজনেই বিবাহিত। রানা এখন সল্টলেকে থাকে, ফ্ল্যাট নিয়েছে। প্রকৃতপক্ষে রানা থাকে হলদিয়া, সপ্তাহে সপ্তাহে আসে। বাড়িতে ওর বউ মিঠু আর ছেলে সোহম থাকে। সোহম কলেজে পড়ে। রানা খুব কর্মঠ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি খুঁজছিল। 2-3 বছর কোনো চাকরি পায়নি। পরে একটা মারোয়ারি সংস্থায় মাত্র 600 টাকা বেতনে ঢুকেছিল। ওকে খুব খাটতে হতো। 2-3 বছরে কোনো উন্নতি হলো না, মাইনে মালিক বাড়ায়নি। পরবর্তীকালে ওর ওপর খুশি হয়ে বহুগুণ মায়না বাড়িয়ে দিল। ও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করেছে, বিভিন্ন জায়গায় থেকেছেও, অমরাবতী, সিংরলি ইত্যাদি। কাজে ওর কোনো আলস্য ছিল না, ফলও বেশ ভালোই পেয়েছিল। বিভিন্ন কর্মক্ষেত্রে ওর ভূমিকা প্রশংসিত হয়েছে। চিনিমাসির মেয়ে সোমা থাকে পেনসিলভেনিয়া। স্বামী ইন্দ্রনীল চক্রবর্তী একজন প্রথিতযশা সাইকিয়াট্রিস্ট। আমি ডিপ্রেশনে যখন ভুগছিলাম তখন ও দীর্ঘদিন আমার চিকিৎসা করেছে। সোমাদের ইউএসএতে বিরাট বাড়ি, অনেক জায়গা, গাছপালা অনেক। প্রকৃতি প্রেমিকা সোমা। ইউএসএ বার্ড ওয়াচিং সোসাইটির একজন সদস্য। ওদের বাড়িতে হামিং বার্ড সহ অনেক পাখি আসে, হরিণেরা ঘোরাফেরা করে। ওদের কুকুর থান্ডার ওদেরকে তাড়া করে। ইন্দ্রনীলও প্রকৃতি প্রেমিক, ছবি তোলা ওর নেশা। ওদের একমাত্র মেয়ে গালু, ভালো নাম আরাত্রিকা। ফটোগ্রাফিতে ওরও নেশা আছে। ও স্প্যানিশ শিখছে। আমার সেজ মাসির নাম হচ্ছে দীপু, ভালো নাম দীপ্তি। মাথায় একটা রাজটিকা আছে, একটু নার্ভাস প্রকৃতির। মেসোমশাই শ্রীযুক্ত শুভ্র বাগচি ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসে কাজ করতেন। সেরিব্রাল স্ট্রোক হয়ে বেশ কয়েক বছর আগে মারা যান। ওদের একমাত্র ছেলে হচ্ছে সুমন, রেলে কাজ করে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। চাকরি পাওয়ার জন্য কিটিয়ে লেগেছিল, শেষমেশে রেলে চাকরি হয়। স্ত্রী শম্পা, একমাত্র মেয়ে শ্রেয়া 7-8-এ পড়ে। ওরা বহরমপুর থাকে। ছোট মাসির শ্বশুর বাড়ি ধানবাদ। ছোট মাসির নাম মঞ্জু। ছোট মেসোমশাইয়ের বাবা সম্ভবত কলিয়ারির মালিক ছিলেন বা কলিয়ারির ম্যানেজার ছিলেন। পরবর্তীকালে সরকারি কলিয়ারিগুলি অধিগ্রহণ হয়ে যায়। আমি বার কয়েক ধানবাদে ছোট মাসির শ্বশুর বাড়ি গেছি। শ্বশুর বাড়ির এলাকা ঝাড়ুটি অঞ্চলে, কার্মেল স্কুলের কাছে। একবার আমি, বাবুল আর রাজু হাজারিবাগ থেকে ফেরার পথে ওখানে গেছিলাম। অনেকখানি জায়গা নিয়ে বড় বাড়ি, বড় বড় ঘর, বারান্দা, উঠোন, অনেক গাছপালা। বর্তমানে সব ফ্ল্যাট হয়ে গেছে। মেসোমশাই ও তার ভাইরা আলাদা আলাদা ফ্ল্যাটে থাকেন। মেসোমশাইয়ের বাবা মা দুজনেই গত হয়েছেন। মেসোমশাইরা 3 ভাই। মেসোমশাই বড়, ডাকনাম পিন্টু, ভালো নাম শুভেন্দু ভট্টাচার্য। আগে ইলেকট্রনিক্সের দোকান ছিল। পরে অনেকদিন বারবিলে কলিয়ারির ম্যানেজার ছিলেন। আমার ছোট মাসির 2 মেয়ে। বড় মেয়ে পিঙ্কি, ভালো নাম সুনিন্দিতা। স্বামী কিংসুক ভালো কাজ করে। একমাত্র ছেলে বিশাল। বর্তমানে পিঙ্কি ছেলেকে নিয়ে রাজস্থানের কোটাতে থাকে, ওখানে বিশাল পড়াশোনা করে। ছোট মেয়ে রিঙ্কি, ভালো নাম পৌলমী। ওর বিয়ে হয় আমার সেজ মাসির দেওরের ছেলে বুম্বা, যার ভালো নাম সৌনক, তার সাথে। ও এক্সাইড ইন্ডিয়ায় ভালো পোস্টে কাজ করে। রিঙ্কির শ্বশুর মশাই শ্রীযুক্ত নির্মাল্য বাগচি সজ্জন মানুষ। রিঙ্কির এক ননদও আছে, যার ডাকনাম লাইলি, দিল্লিতে থাকে। ওদের 1 মেয়ে। রিঙ্কির একটি মাত্র ছেলে, নাম সৌরাশিস, অল্প বয়স, দুষ্টু চাহুনি। রিঙ্কি থাকে গড়িয়ার গোষ্ঠতলায়। ওর বাড়িতে মাঝে মাঝে আমি যাই। মেসোমশাইয়ের মেজ ভাই সিন্টু মামা। মামির নাম দীপা। ওরাও থাকে ধানবাদে। একমাত্র ছেলে জয় চাকরি করে। মেসোমশাইয়ের ছোট ভাই তাপস মামা, ধানবাদে থাকে, একটি মাত্র মেয়ে। এছাড়া
মেসোমশাইয়ের খুড়তো বোন হবেন সম্ভবত রূপা মাসি, কলকাতায় থাকেন। মেসোমশাইয়ের নাম চিন্ময় চক্রবর্তী। আমার কাছে মাঝে মাঝেই আসেন। ওদের এক ছেলে এক মেয়ে। ছেলে বড়, নাম বিপ্রজিৎ, বিবাহিত। মেয়ে শ্রেয়া, ও বিবাহিত। শ্রেয়ার শ্বশুরমশাই অসীম দত্ত এবং শাশুড়ি অনুভা দেবী। ওরা প্রায় আমার কাছে চিকিৎসার জন্য আসেন।